হ্যালো এভরিওয়ান, আমি কামরুদ্দিন বিভব। ওয়েলকাম টু webacademy.com। আমরা এই টিউটোরিয়ালে অপাসিটি, ম্যাজিক ওয়ান টুল অ্যান্ড ব্লেন্ড মুডস নিয়ে আলোচনা করব। আমরা এর আগে টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে আমি এই পিকচারটাকে দেখতে পাচ্ছেন যে পিকচারের মধ্যে লোগো আছে কিছু, এবং এই পিকচারটার সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমি সরিয়ে দিব, জাস্ট কালোটা রাখবো। সো এটাকে এখন কিভাবে করব আমি? সো আমি পিকচারটা চলে যাই, পিকচারটাকে আনলক করে নিই আগে আমরা। পিকচারটার নাম দিই, জাস্ট পিক নাম দিলাম। দেওয়ার পরে এখন এই পিকচারটাকে আমি কি করব? আমরা ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে এই পিকচারটাকে যেই সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে সরাবো। সো এটার জন্য কি করব? এখানে বাম পাশে লেফটে যে টুলস দেখতে পাচ্ছেন এর মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা টুলস আছে ম্যাজিক ওয়ান টুল, যা আমরা শর্ট কি ডাব্লিউর মাধ্যমে আনতে পারি। আপনি এখানে জাস্ট ক্লিক করে হোল্ড করে ধরে রাখেন। ধরে রাখলে দেখা যাচ্ছে দুইটা সিলেকশন আছে এখানে, একটা হচ্ছে কুইক সিলেকশন টুল, একটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। সো আমরা এই ব্যাকগ্রাউন্ড পিকচারটাকে রিমুভ করার জন্য ম্যাজিক ওয়ান টুলটাকে ইউজ করব। সো এটাকে নিলাম, নেওয়ার পরে আপনি পিকচারটার উপর জাস্ট কালোর উপর রেখে ক্লিক করবেন না, সাদাটার উপর যেটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন এটাকে উপর রেখে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন সব কিছু সিলেক্ট হয়ে গেছে। এটাকে ডিসিলেক্ট করার ওয়ে হচ্ছে Ctrl+D, যা আমি আগের টিউটোরিয়ালে দেখাইছিলাম। সো আবার আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট ডিলিট দিয়ে দিবেন আপনি। ওকে, ডিলিট ক্লিক করেন। এখন দেখতে পাচ্ছেন যে ডিলিট হয়ে গেছে। সো আমরা এটাকে Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই পিকচারটাকে দেখেন যে এই ঘোড়ার এখানে মুখের দিকে সাদা রয়ে গেছে। সো এটার জন্য কি করবেন? এটার জন্য একটা ওয়ে হচ্ছে আবার ক্লিক করে ডিলিট করতে পারেন। আরেকটা হচ্ছে আমি Ctrl+Z দিচ্ছি, Ctrl+Alt+Z, Ctrl+Alt+Z, আবার Ctrl+Alt+Z, ওকে, আমি ডিসিলেক্ট করলাম। এখন আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করার আগে এই যে কন্টিজিয়াস এই সিলেক্টটাকে উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পরে এটা আমি সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানেও সিলেক্ট হয়ে গেছে। এটা হবে কি, সাদার উপর যখন আপনি ক্লিক করবেন সিমিলার যে সাদা কালারগুলো পাচ্ছে ওগুলোকে সে সিলেক্ট করে নেবে। ডিলিট দেন, এখন দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। এখন খেয়াল করেন আমার এই পিকচারের উপরে এখানেও লোগোর সাইন আছে। এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা ব্লেন্ড মুডসগুলো চুজ করব। এই পিকচারে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অপাসিটির পাশে একটা ব্লেন্ড মুডস এখানে দেওয়া আছে নর্মাল, ডিজলভ, ডার্কেন, মাল্টিপ্লাই। আমরা এটার জন্য কি করব? সরি, আমরা এটাকে নর্মাল করে দিচ্ছি। ওকে, এটার জন্য আমরা পিকচারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এফএক্সে যাবেন, এই সর্বনিচে দেখতে পারবেন এফএক্সে যাবেন। ক্লিক করার পরে এফএক্সে দেখতে পারবেন কালার ওভারলে, এই কালার ওভারলেতে ক্লিক করবেন। কালার ওভারলেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে ব্লেন্ড মুড, কালার ওভারলে, কালারের ব্লেন্ড মুডে আমরা জাস্ট নর্মালি থাকবে, এটা আমরা জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিব। আমরা এই পিকচারের উপর জাস্ট কালার দিয়ে একটা ওভারলে করে দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে এই পিকচারের কোথাও কোনো আপনার লোগোর সাইন পাবেন না। এখন চাইলে আপনি আবারও একটা ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিতে পারেন। এই রেক্টেঙ্গেল টুল দেখতে পাচ্ছেন আপনি এখানে, এটা জাস্ট ধরে এভাবে ছেড়ে দেন, দেন এটাকে টেনে নিচে নেন। আপনি এই জায়গাটা, ঠিক এই জায়গা ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে F দিতে পারেন, যেটা হচ্ছে সাদার পিওর কালার। ওকে, হোয়াইট দিলাম, দেখতে পাচ্ছেন আবার আগের মতো হয়ে গেছে, বাট লোগোগুলো নাই। সো এভাবে আমরা লোগো চেঞ্জ করতে পারি। ওকে, আমি শুধু এই পিকচারটাকে নিব এখন। ওকে, এটা সিলেক্ট করা, যে লেয়ারটাকে নেবেন আপনি ওই লেয়ারটা সিলেক্ট করা অবস্থা থাকতে হবে এবং মুভ টুল থাকতে হবে। এটাকে নিয়ে এখানে জাস্ট শিফট প্রেস করা অবস্থায় ছেড়ে দিলাম। ওকে, আমি এর আগেরটাকে মুছে ফেলবো। এখন এই পিকচারটাকে আমি এভাবে টেনে কন্ট্রোল, শিফট এবং অল্টার প্রেস করা অবস্থায় টেনে ছেড়ে দিলাম, যাতে আমার রেশিওটা ঠিক থাকে। এবং এই পিকচারটা এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করব। সরি, আমি লাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, বিকজ আমি সব কিছুর মাঝখানে চাচ্ছি সেন্টার করব। লাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে আমি কন্ট্রোল দিয়ে, কন্ট্রোল বাটনটাকে প্রেস করা অবস্থায় আপনি এটাকে ক্লিক করবেন। দেখেন দুইটা সিলেক্ট হলো এবং মুভ টুল থাকার জন্য এখানে অ্যালাইনিংয়ের অপশনগুলো চলে এসেছে। সো আমি ভার্টিক্যালি একবার ঠিক করলাম এবং হরিজন্টালি একবার নিলাম, এবং এই পুরোপুরি পিকচারের সেন্টারে এই পিকচারটা সেট হয়ে গেছে।
আপনি এটাকে মাল্টিপ্লাইও করতে পারেন। যখন আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটা থাকবে, আমি আবার আগের পিকচারটা নিচ্ছি, হিস্টোরিতে যাবেন, হিস্টোরিতে যাওয়ার পর সর্বপ্রথমে আবার যাব, আমরা আগের পিকচারটা গেলাম এবং সরি লক খুলতে হবে আমাদের, এবং এই পিকচারটাকে টেনে আমরা এখানে নিয়ে আসলাম, শিফট ধরে ছেড়ে দিই, দেখেন আমরা এর আগের পিকচারটাকে আবার হিডেন করে দিলাম, এই পিকচারটা দেখতে পাচ্ছেন। এখানে আমার নর্মাল ব্লেন্ড মোড সিলেক্ট করা আছে, আপনি ব্লেন্ড মোডে গিয়ে যদি মাল্টিপ্লাই দেন, দেখতে পাচ্ছেন আপনার ম্যাজিক অন টুল ইউজ করা লাগতেছে না। বাট এখানে আমাদের ম্যাজিক অন টুল ইউজ করার একটাই কারণ হচ্ছে আমাদের লোগোগুলোকে সরাতে হবে। ওকে, এই এই মাল্টিপ্লাইটা একমাত্র ভালো মতো কাজ করবে যদি আপনার কালার অনেক মাল্টিপল কালার থাকে, তাহলে মাল্টিপ্লাইটা কাজ করার সময় একটু মানে উল্টাপাল্টা হয়ে যাবে, আপনার বুঝতে কঠিন হবে। যদি দুটা কালারের মধ্যে থাকে তাহলে মাল্টিপ্লাইটা ইউজ করে খুব ইজিলি আপনি ম্যাজিক অন টুলের বিপরীত কাজটাও করতে পারেন। ম্যাজিক অন টুল, ওকে। সো অ্যান্ড অপাসিটি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অপাসিটি অপশনটা রয়েছে লেয়ারের পাশে, ব্লেন্ড মুডস, এগুলোকে ব্লেন্ড মুডস বলা হয়। ব্লেন্ড মুডসের পাশে অপাসিটি যে অপশনটা, এখানে আপনি এভাবে জাস্ট ড্রাগ করে অপাসিটিটা কমাতে পারতে পারেন। আবার এখানে ক্লিক করা অবস্থায় এই যে 100% অপাসিটি করতে পারেন, এবং আমরা লেয়ারে ক্লিক করা অবস্থায় জাস্ট নাম্বারে ক্লিক করবেন, যে কোনো নাম্বারে, আমাদের কিবোর্ডে যে নাম লক, ওই নাম লকটাকে ওপেন করে নিন, বা ওটার ওইখানে যে কোনো একটা নাম্বার ক্লিক করবেন, যেমন 1 ক্লিক করলে 10%, 2 20%, 3 30%। আমি জাস্ট নাম্বার ক্লিক করতেছি, এভাবে হয়ে যাবে। বা আপনি 66% করবেন, 6টা ডাবল ক্লিক করেন, ডাবল প্রেস করেন, দেখতে পাচ্ছেন আপনার এখানে 66% হয়ে গেছে। সো এভাবে আমরা অপাসিটি নিয়ে কাজ করতে পারি, এভাবে আমরা ব্লেন্ড মুড নিয়ে কাজ করতে পারি, আমরা এভাবে কালার ওভারলে করতে পারি, এই এফেক্টসের মাধ্যমে এখানে গিয়ে কালার ওভারলে করতে পারি, আমরা ব্লেন্ড মুডসের মাল্টিপ্লাইয়ের মাধ্যমেও করতে পারি। সো আজকে একটু পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।